আন্তর্জাতিক প্রবাসী দিবস প্রবাসী দিবস উপলক্ষে আজকের এই আলোচনা অনুষ্ঠানে সম্মানিত অধ্যক্ষ মহোদয়, জেলা তথ্য মহোদয়, প্রবাসী কল্যাণ ব্যাংক ইসলামী ব্যাংক সহ অন্যান্য ব্যাংকের সমস্ত কর্মকর্তাবৃন্দ, সম্মানিত সুধীবৃন্দ, গণমাধ্যম কর্মীবৃন্দ এবং অন্যান্য সবাইকে সুস্বাগত জানাই। আজকে সবাই আলোচনা সভার আমি শ্রদ্ধা জানাচ্ছি সেই প্রবাসী ভাই বোনদের যাদের অক্লান্ত পরিশ্রমে এবং তাদের প্রয়োজনের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী হচ্ছে। আপনারা জানেন বৈদেশিক মুদ্রা অর্জনের দ্বিতীয় সোর্স হচ্ছে আমাদের প্রায় 30 বিলিয়ন আর রপ্তানি খাত থেকে এসেছে প্রায় 48 বিলিয়ন। আমাদের দেশের প্রেক্ষাপট আমাদের ব্যাংকের দুজন কর্মকর্তা বলেছেন বিদেশি পিছনের মধ্যে আসলে আমাদের দেশে 1 কোটির বেশি যে প্রবাসী রয়েছে তাদের ক্ষেত্রে রেমিটেন্স কমার্স করে তারা যদি করতে পারত, তারা যদি মেন দক্ষতা মানে একজন বললেন যে সে কাজ জানে দক্ষতা মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ জানতে হবে, কাজ জানতে হবে, যে দেশে কাজ করবেন ওই দেশের যে ভালো প্রতিষ্ঠান সেটা জানতে একই সাথে যে প্রতিষ্ঠানে কাজ করবে প্রবাসীরা সেই প্রতিষ্ঠানে বাংলাদেশের একটা সুনাম বিদায় করতে প্রতিষ্ঠা করতে তাহলে কিন্তু আপনি ভালো কাজ করেন। আমাদের পৃথিবীর সবচেয়ে দক্ষ জনশক্তি দেশ হচ্ছে চায়না, জাপান, দক্ষিণ কোরিয়া। কিন্তু বাংলাদেশ আমরা 25 থেকে 30% যে হলো 35% দক্ষতা অর্জন করতে পেরেছি। বাংলাদেশ যদি ওরকম ওদের মতো হয় না হলে 60-70% দক্ষতা অর্জন করতে পারতাম, বাংলাদেশের রেমিটেন্স কিন্তু 50 বিলিয়ন পার। এটা কিন্তু রাষ্ট্রের উপকারের থেকে আপনারা যারা এই দেশে আত্মীয় স্বজন, বাবা মা, কেউ স্ত্রী, পরিবার, সবার স্নেহ, মায়া, মমতা ছেড়ে বিদেশে যাচ্ছে, আপনাদের কিন্তু অর্থনৈতিকভাবে আমরা বেশি রাখছি। আজকে যেহেতু প্রতিবেদন বিষয় একটা রয়েছে দক্ষতার উপর করতে হয়, আজকের প্রতিবেদন বিষয়ের মূল আকর্ষণকারী দক্ষতা অর্জন করে দিচ্ছে। তো আজকে আমি আলোচনা সভায় আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি যে কি বিষয়ে বা যে জায়গাতে আপনারা কাজ করতে থাকেন খুব মনোযোগ দিয়ে কাজ করবেন। আপনারা জানেন যে কোনো বিষয়ে আমরা যদি মনোযোগ দেই এবং মনে মনে একটা সংকল্প করি এই কাজটা আমাদের শিখতে হবে, তাহলে দেখবেন যে আপনার যে মনোমনের যে চেতনা, আপনার যে অজন্ম চেতনা, এর ফলশ্রুতিতে কিন্তু আপনি অনেক দূর চলে যাবেন। আপনারা দেখবেন যে কোনো কাজে আপনি পারবেন, এরকম যদি আপনার কনফিডেন্ট থাকে দেখবেন যে কাজটা হয়ে গেছে। আমি মনে করি যে এখানে যারা রয়েছেন, যে ভাইয়েরা আমার রয়েছেন, তারা অবশ্যই দক্ষতা অর্জন করে যাবেন। যেহেতু কষ্ট করে যাচ্ছেন বিদেশে, আমরা আমাদের একটা স্বভাব রয়েছে দেশে যে নিয়মকানুন মানি না, দেশে যে শ্রমটা দেয় না, বিদেশে এগুলো ঠিকই দিই। এটা শুধু আমাদের ক্ষেত্রে প্রযোজ্য না, আমাদের ক্ষেত্রে একই প্রযোজ্য। দেশে আমরা যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলি, নিয়ম ভঙ্গ করি, যখন তখন কথা বলি, কাজ করি কম, শুয়ে থাকি বেশি। এই লোকটাই বিদেশ যাবেন, সব ঠিক হয়েছে, একদম লাইনে চলে যাচ্ছে, স্ট্রেট লাইন। কাজও করবে বেশি, আইনও মানবে বেশি, সবকিছু করবে। ওই জন্য আমি মনে করি এখানে ম্যাক্সিমাম তরুণরা রয়েছে, আমরা থেকে বয়সের কম, সব তরুণ দেখতে পাচ্ছি। তরুণরা হচ্ছে যে কোনো দেশের দক্ষ জনশক্তি বা যে কোনো কর্মকাণ্ডের একটা চালিকা শক্তি। আমি মনে করি আপনারা মনোযোগ দিয়ে কাজটা শেখান, এই বয়সে শেখার উপযুক্ত সময়। ভালোভাবে শিখলে, ভালো চ্যানেলে বিদেশে যেতে পারলে আপনার নিজের বেশি নিজের জন্য ভালো হবে
একই সাথে আপনাদের পেইড রেমিটেন্সে আমাদের দেশের অর্থনীতি শক্তিশালী। তো আমি মনে করি আজকে অনেক সময় হয়ে গেছে, লম্বা বক্তব্য দেওয়ার কিছু নাই। ইসলামী ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপক মহোদয়, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপক মহোদয় আপনাদের বাস্তবতা বুঝিয়েছেন যে অর্থ খুব কঠিন জিনিস, এই লোক থেকে কেউ সম্পন্ন করতে পারে না। তাই আপনাদের কেউ তো নিজের টাকা আয়গুলা যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি ভাবে সেটা সংরক্ষণ বা খরচ করে একটা গুরুত্বপূর্ণ। বিদেশে একটা কথা বলা হয়, আয়ের থেকে তারা ব্যয় নিয়ে বেশি শুনতে পারে। কি নিয়ে? ব্যয় নিয়ে। বাংলাদেশে কিন্তু আপনার সরকারি ভাবে ব্যয় করার জন্য বহু নীতি মানা আছে, কিভাবে টাকা ব্যয় করতে। সরকার বাজেট দেয় না, কিন্তু বাজেটটা কিন্তু আয়ের মাঝে কিভাবে ব্যয় করবে এটা কিন্তু বেশি প্রকাশ করা। যদিও দুটা হিসাবে থাকে, আয় এবং ব্যয়, কিন্তু ব্যয়টাকে বেশি কিন্তু ওই জন্য আপনারা টাকা বাড়াবেন, এই টাকাটা সঠিক জায়গায় সুন্দরভাবে অর্থটা যেন কষ্ট না হয়, কোনো প্রতারণার কন্ট্রোল যেন না হয়, এই জন্য আয় করবেন যেমন ঠিক ব্যয়ের বিষয়ে আরো বেশি সজাগ থাকবেন, আরো বেশি সতর্ক থাকবেন। এইসব আপনার উপর অনুরোধ, কারণ ব্যাংকের যে কর্মকর্তা আছে তাদের বাস্তবিক অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করেছে। আমি মনে করি আজকের দিবসের আয়োজন সফল। একই সাথে আমাদের যে এই বিনোদন যারা রয়েছেন প্রত্যেকে যে উদ্দেশ্যে আপনারা এখানে এসেছেন, একেবারে কিছু উদ্দেশ্যই জানেন। আমি মনে করি সবাই এই বিষয়ে সতর্ক থাকবেন, নিজের পরিবারের এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবেন, নিজের উন্নয়নে, পরিবারের উন্নয়নে, সমাজের উন্নয়নে, দেশের উন্নয়নে অনবরত ভূমিকা রাখবেন। এই আশা এবং এই প্রত্যাশা করে আমার শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। এভাবে মেদিনীপুর জেলার সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী ওনার নাম হচ্ছে শিমুল রহমান, সিঙ্গাপুর থেকে উনি পাঠিয়েছেন মাত্র 1,31 লক্ষ। তো সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী শিমুল রহমানের পক্ষ থেকে ওনার স্ত্রী মনিরা খাতুন আছেন, গতবার উনি প্রথম হয়েছিলেন। তো ওনাকে আমাদের ছোট্ট ছোট্ট সম্মান আছে, তাদেরকে অনুরোধ আছে। প্রবাসী কল্যাণ পক্ষ থেকে চিন্তিত হবে সাগর অ্যানাউন্স করেন। সাগরকে সাগর কি নাম? রেশাদুজ্জামান।